আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল 10টা থেকে যদি আপনার ট্রেডিং এর দিকে চোখ রাখেন, তাহলে ওয়াচ লিস্টের প্রত্যেকটি কোম্পানির একটা ভালো অবস্থান আমরা দেখতে পেয়েছি। এখানে বেশ কিছু কোম্পানি খুব ভালো ফ্লো ছিল। আর একটি বিষয় আপনাদেরকে গল্প করে বোঝাতে হবে, যেটা হলো যে অনেকগুলো কোম্পানির ওপেনিং প্রাইস এবং মধ্যবর্তী সময়ে তারা যে হাই প্রাইসে লেনদেন হয় এবং লো প্রাইসে লেনদেন হয়, এই গ্রাফটা কিন্তু আমরা ফলো করি না। এবং একটা সময়ে যদি আমরা এটা ফলো করি যে কিছু কোম্পানি আমরা দেখেছি যে যেমন আপনার আলোচনা যেহেতু একজন করেছেন বেস্ট হোল্ডিং, সেটা নিয়ে আমি আলোচনা করি। এখানে ক্লোজিংয়ের সময় এসে আমরা দেখেছি যে কোনো মূল্য পরিবর্তন হয়নি। আসলে চিত্রটা কি? আসলে চিত্রটা হচ্ছে বেস্ট হোল্ডিংসের সর্বোচ্চ প্রাইস উঠেছিল 17 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন নেমেছিল 17 টাকায়, এবং ক্লোজিং প্রাইস এসেছে আপনার 17 টাকা 10 পয়সা। এই যে মূল্য পরিবর্তন হলো না, কিন্তু 30-40 পয়সার যে একটি গ্যাপে লেনদেন হয়ে গেল। আমরা এই চিত্রটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা এই বাজারে লাভ হতে পারবো। কারণ বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকেই 10 পয়সা 20 পয়সা লাভ হলেই ট্রেড করে বের হয়ে যাচ্ছে। 10 পয়সা 20 পয়সা লাভ হলেই সে সেখান থেকে ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি এটা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই আমাকে এই চিত্রটা বলেছেন, আমি এটা ফলো করেছি এবং দেখেছি। এবং অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে 10,000 শেয়ার যদি হাত বদল করে 5,000 টাকা লাভ হয়, সে খুব হ্যাপি। ঠিক আছে? এবং সে 2,000 টাকা ডে প্রফিট করে ফেলেছে একটা আইটেম থেকে। সো ইটস নট ব্যাড। আমি মনে করবো এটা খারাপ কিছু নয়, কারণ সে অনেক কৌশলী এবং সে এখানে তথ্য রাখে এবং সে এখানে সময় দেয়। সুতরাং ইটস ভেরি গুড, আমি বলবো ভেরি গুড। বাট অনেকেই যদি মনে করেন যে ওপেনিং ক্লোজিং প্রাইসের মাঝখানে দাম তো পরিবর্তন হয় নাই, বাট এখানে কিন্তু অনেক গেম হয়ে যায়। ওকে, এরকম আজকে আমি যে 20টি কোম্পানি দিয়েছিলাম ওয়াচ লিস্টে, তারপরে আরও এর সাথে আরও 5টি কোম্পানি সংযুক্ত করে 25টি কোম্পানি আমি আগামীকালের জন্য দিয়ে দিব। সো 20টি প্লাস 5 25টি কোম্পানি। এখানে অনেকগুলো একটু আলোচনা করি। যেমন মুন্নু সিরামিকের আজকে দাম কিন্তু অনেক হাই উঠেছিল। একটা সময় আপনার 2 টাকা 50 পয়সা পর্যন্ত বেড়ে গেছিল, বা শেষে এসে মাত্র 1 টাকা 10 পয়সায় বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে। একটা কথা হলো যে এই ওয়াচ লিস্ট শব্দের অর্থই কিন্তু প্রতিদিন শুধু দাম বাড়বে এমনটা কিন্তু না। যদি কেউ এই চিন্তা ভাবনা করেন, দয়া করে এটা ফলো করবেন না বা এই আমার ভিডিও দেখবেন না। ওয়াচ লিস্ট শব্দের অর্থ হচ্ছে যে আপনার অবস্থানে এই কোম্পানির দিকে আপনি সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন। কারণ আপনি কততে কিনা আছে, আপনি কি দামে কিনেছেন, আপনি কত প্রফিটে বিক্রি করবেন, সেটা তো আমার জানা নেই। এই কোম্পানিগুলোকে খুব একটা আইসোলেটেড করা হয়েছে। এবং আরও কোন কোম্পানি, আমি মোট 73 কোম্পানি আমি ওয়াচ লিস্টে নিয়ে এসে রেখেছি বর্তমানে। এখান থেকে কিছু কোম্পানিকে আমি আবার যোজন বিয়োজন করব, কিছু সংযুক্ত করব, কিছু বিয়োজন করব। বাট আজকে আমি আপনাদেরকে টোটাল 25টি কোম্পানি আগামীকাল বাজারের জন্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। বাট আমার একটা অনুরোধ থাকবে এখানে, যে একটা মেসেজ আমি কাছে এসেছে, যেমন নাভানা ফার্মা, এটা ক্লোজিং প্রাইসে বৃদ্ধি পেয়েছে, মাত্র 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। এখানে ক্লোজিং প্রাইস হয়েছে আপনার 46 টাকা 80 পয়সা, হাই প্রাইস ছিল 47 টাকা 60 পয়সা। এবং ফুয়াং সিরামিকের এখানে হাইস্ট প্রাইস ছিল 14 টাকা, ক্লোজিং প্রাইস 13 টাকা 50 পয়সা। এখানে 23,45,000 শেয়ার হাত বদল হয়েছে। ইউনিক হোটেলের একটা আপনি দেখুন, হাই প্রাইসে ছিল 43 টাকা 40 পয়সা, কিন্তু ক্লোজিং প্রাইস 43 টাকা 10 পয়সা। আপনার টেকনো ড্রাগস আপনি দেখুন, এখানে হাইয়েস্ট প্রাইস উঠেছিল 36 টাকা 70 পয়সা, এখানে ক্লোজিং প্রাইস হয়েছে 36 টাকা 30 পয়সা। আমি ডিফারেন্স বলছি, বাট 70 পয়সা পজিটিভে ক্লোজ হয়েছে। বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাই প্রাইসের লেনদেন এবং লো প্রাইসের লেনদেনের একটা চিত্র আপনার তুলে ধরছে আপনাকে। লিন্ডেবিডি আপনাদেরকে এখানে আমি বলেছিলাম, এখানে সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছিল 16 টাকার বেশি। এখানে হাই প্রাইস হয়েছিল 994 টাকা 80 পয়সা, এবং ক্লোজিং এসে আসছে 984 টাকা। সেখানে 11 টাকা 30 পয়সা মূল্য বৃদ্ধি পেয়েছে। 11 টাকা 83 পয়সা মূল্য বৃদ্ধিতে লেনদেন হাত বদল হয়েছে। এখন এটা আজকে 11 টাকা বেড়েছে, কালকে কি আবার তাই বাড়বে? এটা কিন্তু আশা করা ভুল হবে। যেমন লিব্রা ইনফরমেশন, আমি কিন্তু আজকে দাম মূল্য দেই নাই, বাট আমি গতকাল যেহেতু এটা অনেক দাম বেড়ে গেছে, সেই জন্য আমি আজকে দেই না, আজকে কিন্তু ঠিকই নেমে টিকেছে। মানে আমার কথাটা হচ্ছে যে কোম্পানিগুলো আপনাকে আইসোলেটেড করবেন, এই কোম্পানির দিকে সুদৃষ্টি রাখবেন। এর অর্থ হচ্ছে যে আপনি পছন্দের তালিকায় এই কোম্পানির দিকে চোখ রাখবেন। এর অর্থ এটা নয় যে প্রতিদিন শুধু দাম এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে।
ঠিক আছে? আজকে আমি বললাম আর কালকে দাম বেড়ে যাবে এমনটা ভাবা ভুল। আপনাকে এখানে পরিকল্পনা করতে হবে এবং চিন্তা করতে হবে যে আমি এই কোম্পানিগুলোকে আমি নার্সিং করবো, এই কোম্পানিগুলোকে আমি কাজে লাগাবো এবং সুযোগ যেটা থাকবে সেটাকে আমি কাজে লাগিয়ে আমি এতে প্রফিট টেক করে আমি বের হয়ে যাব। সো আমি যে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আমার যে ওয়াচ লিস্টের তালিকার অর্থ এটা নয়, এটা শুধু দাম বৃদ্ধি করে দিবে আপনাকে, আপনার প্রফিট এনে দিবে। এখানে হচ্ছে স্পষ্ট অর্থ হলো যে আপনি এই কোম্পানিগুলোকে দিকে সুদৃষ্টি রাখবেন, বিশ্লেষণ করবেন, যাচাই বাছাই করবেন। সো আমার প্রায় 70টি প্লাস কোম্পানি রয়েছে যেখানে আমরা ওয়াচ লিস্টের মধ্যে আমি রেখেছি। এর অর্থ এটা নয় যে আমার 70টা কোম্পানিতে আমার ইনভেস্ট রয়েছে। আপনারা অনেকেই ভুল বুঝতেছেন এখন পর্যন্ত যে আমি বিক্রি করার জন্য বা আমার কাছে আছে সেই জন্য আমি বলতেছি, আসলে কিন্তু এরকম নয়। তারপরেও আমি কোম্পানির নামের তালিকাগুলো একটু বলে দিচ্ছি, আবার সংক্ষিপ্ত করে বলে দিই যে নতুন করে যে 5টি কোম্পানি আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে সংযুক্ত হলো তার মধ্যে হচ্ছে ওমেক্স। এখানে আজকে গতকাল লেনদেন হয়েছে, মানে আজকে লেনদেন হয়েছে 17 লক্ষ এবং হাইস্ট হয়েছিল 31 টাকা 30 পয়সা। সো আমি আশা করছি আগামীকাল ভালো কিছু করতে পারে, সুযোগ রাখবেন। লিব্রা ইনফিউশন, এখানে এর আগে এর গতকাল এখানে প্রায় 60 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছিল, আজকে 16 টাকা নেগেটিভ গেছে। 890 টাকা ক্লোজিং প্রাইস ছিল, লেনদেন হয়েছে প্রায় 20,000। বাটা শু, এটা আজকে 216টি শেয়ার লেনদেন হয়েছে। এখানে হাইস্ট প্রাইস ছিল 898 টাকা, ক্লোজিং প্রাইস ছিল 887 টাকা। হ্যাঁ, এখানে এসপিসিএল এটা নতুন সংযুক্ত হয়েছে, এখানে ক্লোজিং প্রাইস এখানে আছে 29 টাকা 40 পয়সা, হাইস্ট ছিল 32 টাকা, মাইনাস এসেছে 80 পয়সা। এখানে প্রায় 1,90,000 শেয়ার হাত তুলেছে। যদি এসপিসিএল এর দিকে চোখ রাখে দেখুন, এর সর্বোচ্চ প্রাইস ছিল 32 টাকা আজকে লেনদেনের এবং সর্বনিম্ন ছিল আপনার 29 টাকা 40 পয়সা। এই যে মাঝখানে যে লেনদেনটা হয়ে যায়, যারা কিন্তু ডে ট্রেডার আছেন, যারা ভালো বোঝেন, তারা কিন্তু এর মাঝেই প্রফিট বের করে নিয়ে যান। হ্যাঁ, সো আমরা নেটওয়ার্ক এখানে আমি আজকে শুনতে করলাম 5টি, পাশাপাশি আপনারা যে 20টি ছিল এর ওই 20টি শেয়ার, এই 20টি শেয়ারের দিকেই এই কোম্পানির দিকে আপনার চোখ রাখবেন। এবং এখানে একটি শেয়ারের ব্যাপারে অনেকের মন্তব্য আসে যে পাওয়ার গ্রিড, আমি নামগুলো আবার বলছি যে এখানে ছিল রবি, এখানে ছিল 1 নম্বরে ছিল রবি, 2 ব্যাট বিসি, 3 বেস্ট হোল্ডিংস, হ্যাঁ, 4 এমারেল্ড ওয়েল, 5 নাভানা ফার্মা, 6 পাওয়ার গ্রিড, 7 সোনালী আঁশ, 8 আরেকি সিরামিক, 9 জিপিএস ইস্পাত, 10 কেয়া কসমেটিক, 11 টেকনো ড্রাগ, 12 ইউনিক হোটেল, 13 রিং শাইন, 14 মার্কেন্টাইল ব্যাংক, 15 ইফাত অটো, 16 ফুয়াং সিরামিক, 17 আনোয়ার গ্যালভানাইজিং, 18 লিন্ডে বিডি, 19 মুন্নু সিরামিক, 20 ফরচুন। ওকে, আর এই 5টা হচ্ছে এখানে ওএমএক্স, লিব্রা ইনফিউশন, বাটা শু, এসপিসিএল এবং আমরা নেটওয়ার্ক। সো আমি অনুরোধ করব এই 20টি প্লাস এই 5টি কোম্পানির মোট 25টি কোম্পানির দিকে আপনারা চোখ রাখবেন, দেখবেন, বুঝবেন। আপনার তাড়াহুড়া করা কিছু নেই, বাজার এখান থেকে হারিয়ে যাচ্ছে না, ঘুরে যাচ্ছে না, ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে না, আপনি সিদ্ধান্ত নিন, কিন্তু লাভ ছাড়া একটি শেয়ার বিক্রি করবেন না, এটা আমার অনুরোধ। আর দ্বিতীয় কথা হলো যে বাজার আমি আশা করছি যে যেহেতু আজকে পজিটিভ হয়েছে এজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। তারপরে প্রচুর শেয়ারের প্রেশার ছিল, অনেকগুলো পজিটিভ নিউজ থাকার পরও বাজারকে অনেক ধাক্কা মারার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ডিএসসি চেয়ারম্যান থেকে, ডিএসসি কমিশনার থেকে কিছু কিছু মন্তব্য আসার কারণে বাজার একটা সময় এসে একটু নেগেটিভ দিকে চলে যাওয়া শুরু করছিল। বাট বিনিয়োগকারীরা একটু সচেতন হয়েছেন, আমি এই জন্য সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনাকে বিচলিত হবেন না, ভয় পাবেন না, ইনশাল্লাহ আমরা এই বাজার ঘুরে দাঁড়াবে। আগামীকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান, সুতরাং এটার একটা ফ্লো বাজারে আমরা পাবো আশা করছি। ইসরায়েলের যুদ্ধবিরতি আজকে কার্যকর হয়ে গেল, ইসরায়েলের মন্ত্রী পরিষদ সর্বসম্মতিক্রমে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতির যে কাগজ কলমে যে নির্দেশনা সেটা হয়ে গেল। এটা আমাদের জন্য একটা, এই মার্কেটের জন্য একটা ভেরি পজিটিভ সাইন। আমরা আশা করছি যে আগামীকাল আমরা ভালো একটা আপট্রেডে থাকতে পারবো। আর যেহেতু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম তিনি একটি কথা বলেছেন যে সংস্কার এবং নির্বাচন উভয়ই একই সঙ্গে চলতে পারে, সুতরাং নির্বাচনের রোড ম্যাপ নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমরা যদি এমনটা পেয়ে যাই, নির্বাচনের রোড ম্যাপ যদি পেয়ে যাই, তাহলেও আমরা এই বাজারে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো আশা করছি
পাশাপাশি আমি আপনাদের সাথে যে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম যে আমি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্ব অর্থনীতি, মুদ্রানীতি, বাংলাদেশের কোম্পানি আইন সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন, পাশাপাশি যেমন আজকে অনেক কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, অনেক কোম্পানির অনেক তথ্যচিত্র এসেছে, বিকন ফার্মাসিউটিক্যালস হয়েছে, বেক্সিমকো হয়েছে, ডরিন পাওয়ার হয়েছে। আরেকটি মেসেজ এখানে আসছে যে কেপিপিএল ব্যাপারে অনেকেই আমাকে বারবার কথা বলছে। দেখুন, এখন যিনি প্রথম দিনে কেনা যাচ্ছিল তিনি তো 3-4টা হলটেড খেয়ে প্রফিট করেছেন, আবার কিনেছেন, আবার প্রফিট পেয়েছেন। আজকে আপনাকে তো আমি কিনতে বলছি না ভাই। আমার এই ওয়াচটি শব্দের অর্থ যে আপনি আজকে কিনে আটকে থাকেন সেটা নয়। আপনার আগুনে ঝাঁপ দিতে আমি বলি নাই। আপনি লাভ করার জন্য যদি আপনার মনে হচ্ছে আপনি আসবেন, না হলে আসবেন না। আপনি কেন বলছেন যে আপনি আগুনে ঝাঁপ দেওয়ার কথা, এগুলো কেন বলবেন? একটি কথা কারোর জন্য লাভজনক হতে পারে, কারোর জন্য কি ক্ষতিজনক, এটাই তো বলি নাই। আমি বলেছি যে আপনি এইটা ওয়াচ লিস্টে রাখবেন। আজ থেকে 4 দিন আগে বলেছি, এটা টানা 4-5টা দিন অলরেডি যে প্রফিট করে ফেলছে। এখন শেষ সীমানায় এসে আপনি এইসব বক্তব্য যদি দেন তাহলে তো আরেক 10 জন এখান থেকে বিভ্রান্তকর হয়ে যায়। সুতরাং আমি অনুরোধ করবো আমার বক্তব্যকে, আমার কথাগুলোকে কেউ মিসলিডিং করবেন না, ভুল বুঝবেন না, পুরোপুরি বক্তব্য শুনবেন, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। বাট সব শেষ কথা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত, আপনার বিনিয়োগ, আপনার লাভ, আপনার লস। আমার কথাগুলো আপনার হেল্পিং নোট হিসেবে শুধু নিতে পারেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত আমি যে ভিডিও বার্তাটা করতে বলেছিলাম আমি চেষ্টা করছি, কারণ এই বাজারটা হচ্ছে একটা ইনফরমেশন বেসড মার্কেট। দিস মার্কেট ইজ ইনফরমেশন বেসড মার্কেট। যদি আপনার কাছে ইনফরমেশন না থাকে, আপনি যে তথ্য ব্যাপারে সমৃদ্ধ না হন, আপনার কাছে যথেষ্ট তথ্য যদি না থাকে, তাহলে আপনি বাজারে টিকে থাকা অনেকটা কষ্টকর। হ্যাঁ, সুতরাং আমি চাই যে আপনারা এই বাজারে ভালো কিছু করেন, প্রফিট করেন, এবং আমিও আপনাদের পাশে থেকে যতটুকু পারি আমি আমার সময়কে কাজে লাগাবো বলে চেষ্টা করছি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আগামীকাল বাজার ভালো হবে এই প্রত্যাশা করছি। বাকি সৃষ্টিকর্তার ব্যাপার আছে, কারণ আমরা অনেক সময় কোনো অযাচিত খবরেই প্যানিকড হয়ে যায়, সবাই হুমড়ি খেয়ে পড়ে যায়, সেখান থেকে প্যানিক নিয়ে বেড়ে যায়। যেমন একটা পাওয়ার গ্রিড, এখানে অনেকে একটা বক্তব্য দিয়েছেন যে পাওয়ার গ্রিড থেকে আমার এত টাকা নাই হয়ে গেল। দেখুন, এই কোম্পানি খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে সরকারের অনেক পার্টিসিপেন্ট আছে। কেন এরা ডিভিডেন্ড ডিক্লারেশন দিল না? এর ভিতরে নিশ্চয় কোনো কুচক্র কাজ করছে, এখানে ভিতরে নিশ্চয় কোনো একটা ফাঁদ আছে। সো আমরা বিনিয়োগকারীরা কী করলাম, এটার সাথে সাথে বের হয়ে গেছি, কিছু বের হয়ে গিয়ে এটাকে আমরা 5 টাকা 6 টাকা আজকে প্রাইস ফেলে দিয়েছি। আপনি বিক্রি করবেন না। আপনি যদি বিক্রি না করেন তাহলে তো আপনার টাকা তো আপনার পোর্টফোলিও থেকে বের হয়ে গেল না, তাই না? আপনি বিক্রি কেন করবেন? আমি তো আপনাকে এটা ফিশ মার্কেট বা ভেজিটেবল মার্কেট হিসেবে যদি আপনি নিজেকে বিবেচনা করেন তাহলে তো হবে না। এখন কোম্পানির একবারে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত তো আমরা কেউ জানি না, বাট দিস কোম্পানি ইজ রিয়েলি ইজ ভেরি গুড। এখনও বলছি ভালো। এই কোম্পানি একসময় ভালো না ভালো কিছু করবে। কিছু কিছু কোম্পানি আছে যেগুলো শর্ট টার্ম লং টার্ম জন্য ভালো, বাট এই কোম্পানিটা খারাপ হওয়ার কোনো বিশেষ কারণেই ছিল না। বাট এটার মধ্যে হয়তো নিশ্চয়ই কোনো কুচক্র কাজ করছে। আমি আশা করি এই মার্কেটও ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা। আগামীকাল ইনশাল্লাহ বাজারে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।